আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা প্রপারলি একটা পিক্সেল সেটআপ করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে এটার সাথে সার্ভার সাইড ট্র্যাকিং দুটোই হবে এবং এটা একটা প্লাগইনের মাধ্যমে করব যেটা আমরা সবাই চিনি সেটা হলো বিজনেস আপনার হলো যে আ পিক্সেল ইউর সাইট প্রো, ঠিক আছে? তো আমরা পিক্সেল ইউর সাইট প্রো এটা দিয়ে আমরা এই কাজটা করব। আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমরা হলো যে এই কাজটা আমরা সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদের আমাদের একজন স্টুডেন্টের অ্যাকাউন্টে প্রবেশ করে। তো এখান থেকে আমরা হলো যে উনার ফেসবুক পেজে আমরা লগইন করে রেখেছি। সেখান থেকে আমরা চলে যাব আমাদের এড অ্যাকাউন্টের ভিতরে। তো আমরা এড অ্যাকাউন্টে কিন্তু কয়েকভাবে যেতে পারি। এখান থেকেও যেতে পারি, এড ম্যানেজারে যেতে পারি। অথবা আমরা যদি এখান থেকে ফেসবুক লগইন থাকা অবস্থায় এখান থেকে লিখি যে এফবি এড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজার লিখলে কিন্তু এখানে অ্যাড লেখা চলে আসবে। তো আমরা এখানে অ্যাডস ম্যানেজার থেকেও যেতে পারি। এখান থেকে হলো যে আপনার ম্যানেজ ইউর অ্যাড অন মেটা। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে আপনার অ্যাড ম্যানেজারে। তারপর এখান থেকে আমরা গো টু অ্যাড ম্যানেজার এখানে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে অ্যাড ম্যানেজারে। প্রথমে আমরা হলো যে অ্যাড ম্যানেজারে যাব এবং অ্যাড ম্যানেজারে যাওয়ার পর আমরা একটা পিক্সেল সেটআপ করব বা পিক্সেল ক্রিয়েট করব। ওই পিক্সেলটাকে ক্রিয়েট করার পর তারপর আমরা চলে আসবো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। সেখান থেকে আমরা প্রপারলি এই পিক্সেলের সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করব এবং এটাকে আমরা টেস্টিং করে দেখব প্রপারলি কাজ করতেছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা চলে আসলাম অ্যাড ম্যানেজারে। আমরা এখান থেকে এই যে এখানে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখানে গেলে আমাদের এখানে এই মেনুগুলো বের হয়ে আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো ইভেন্ট ম্যানেজার থেকে আমরা কিন্তু এই পিক্সেলটা সেট আপ করবো। তো আমরা প্রথমে দেখে নেই ওনার এখানে প্রপার অ্যাকাউন্ট কয়টা আছে বা ওনার কি প্রোফাইল অ্যাকাউন্টে আছে আমরা নাকি বিজনেস অ্যাকাউন্টে। তো এখান থেকে আমরা এটা দেখতে পারবো হলো এই যে এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ওনার বিজনেস অ্যাকাউন্টেই সম্ভবত আছে আমরা, না ক্রিয়েট পোর্টফোলিও। আচ্ছা, ওনার হলো যে এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা নাই। তো আমরা বর্তমানে যে অ্যাকাউন্টটাতে আছি এটা হলো একটা প্রোফাইল অ্যাকাউন্ট। তো প্রোফাইল অ্যাকাউন্ট থেকে সাধারণত আমরা অ্যাড রান করতে পারি না বা রান করলেও সেগুলো ভালো হবে না, ঠিক আছে? এই জন্য প্রথমে হলো যে আমাদেরকে এখান থেকে একটা ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে আমাদেরকে একটা। তো এখান থেকে আপনাদের যদি তৈরি করা থাকে তাহলে তো তৈরি করবেন না, আর যদি তৈরি করা না থাকে তাহলে এখান থেকে আপনাদেরকে দেখাবে যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো আমরা যে নাম দিতে পারি এখানে, আচ্ছা, তো আমরা এখানে আমাদের পোর্টফোলিও অ্যাকাউন্টের জন্য আমরা একটা নাম দিলাম প্রবাহ আইটি, আর এখানে দিলাম হলো যে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং একটা ইমেল বা জিমেল দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এখন ক্রিয়েটে ক্লিক করলে হলো আমাদের প্রোফাইল পোর্টফোলিও অ্যাকাউন্টটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করব ক্রিয়েট হতে, একটু সময় নেবে। এখানে আমাকে বলতেছে যে choose a different name, your business portfolio, the name that you choose the portfolio name। এখানে আমাকে একটু বলতেছে যে এই নামে অলরেডি করা আছে সম্ভবত। তো আমরা এখান থেকে স্পেসটা বাদ দিয়ে এখানে চাইলে .com দিতে পারি, দেখি হয় কিনা। এখান থেকে দেওয়ার পরে এখন দেখি কি হয়, সম্ভবত এখন হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, পোর্টফোলিও অ্যাকাউন্ট। এখানে এখানে দেখাচ্ছে বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে? এখন হলো যে আমাদেরকে বলতেছে যে আমরা এখান থেকে আমাদের আদার্স যে স্টেপগুলো আছে এখান থেকে আমরা চাইলে একটা বলতেছে যে আমাদের এই পেজের আন্ডারে বা আমাদের এই পোর্টফোলিও বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে কোন পেজটাকে আমরা চুজ করতে চাচ্ছি। তো আমি আচ্ছা, তো এখান থেকে আমরা হলো যে এই পেজটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদেরকে দেখাচ্ছে যে একটা ইমেল এখানে দেওয়া আছে, এটাকে আমরা
ভেরিফাই করতে চাইবে বা আমাদের এখান থেকে চাইলে আমরা অন্য কাউকে আমাদের এই বিজনেস পোর্টফোলিওতে আমরা অ্যাক্সেস দিতে পারি। তো এখান থেকে প্রথমত হচ্ছিল যে এটা এমপ্লয়ি হিসাবে এই যে ইমেলটা আছে এটা এমপ্লয়ি হিসাবে যুক্ত হবে। আদার্স একটা ইমেল আছে যেটা ইয়াতে দেওয়া আছে। আর তারপর হচ্ছিল এখান থেকে আমরা নেক্সটে যাব আবার। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা এখন কনফার্ম দিব। এখান থেকে একটু সমস্যা হচ্ছে। ইদানিং ফেসবুকে একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো যে সার্ভারে একটু ইস্যু করে। এখন দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু শুধুমাত্র একটা অ্যাকাউন্ট পেয়েছি, ইউর অ্যাকাউন্ট, যেখানে এমডি রিকি ছিল। আর এখানে কিন্তু এখন বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট চলে আসছে একটা, ঠিক আছে। এখন আসেন বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কিন্তু আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমরা যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি না করি তাহলে কিন্তু আমাদের বিজনেস পোর্টফোলিও কাজে আসবে না। তো সেজন্য আমরা যেটা করব, ক্যাম্পেইন অপশনে যাই দেখি প্রথমে। এখান থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব বিজনেস পোর্টফোলিওর আন্ডারে। তো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আমরা বিজনেস পোর্টফোলিওর সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাই। ইদানিং ফেসবুক অনেকটাই আপডেট আনার কারণে অনেক কিছুই ঝামেলা হচ্ছে। বিশেষ করে এই অ্যাকাউন্টগুলো তৈরি করার ক্ষেত্রে ঝামেলা হয়। পাশাপাশি আমাদের পিক্সেলস যখন আমরা ক্রিয়েট করি তখন পিক্সেলটা সরাসরি এখানে থাকে না। তো পিক্সেলটাকে কি করতে হয়, ভেতর থেকে এটাকে ক্রিয়েট, আবার এটাকে আবার মানে অ্যাপ্রুভাল দিতে হয় অ্যাকাউন্টের সাথে। তো এইগুলো অনেক ঝামেলা হচ্ছে। তো আমরা এখান থেকে চলে যাব। এখানে দেখেন মেনু আছে, অ্যাড অ্যাকাউন্টে একটা মেনু আছে, আমরা অ্যাড অ্যাকাউন্টের মেনুতে চলে যাব। অ্যাড অ্যাকাউন্টের মেনুতে চলে যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে যে অ্যাড অ্যাকাউন্টের নাম আমরা কি দিব। তো আমরা এখানে যেহেতু প্রবাহ দিলাম, probahiT.com এটাই দেই। এবং হচ্ছে যে এখান থেকে আমাদের বলতেছে টাইম জোনটা কি রাখবো। আমরা টাইম জোন যেহেতু বাংলাদেশি, বাংলাদেশি রাখবো আমরা, ঢাকা। টাকা দিলাম এবং এখান থেকে ডলারটা কারেন্সি আমরা ইউএসডি রাখবো, ঠিক আছে। নেক্সট, তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে বলতেছে যে মাই বিজনেস কি, মানে এটাকে আমরা নিজের বিজনেসের জন্য ইউজ করব নাকি আনাদার ক্লায়েন্টের জন্য ইউজ করব। তো আমরা আপাতত মাই বিজনেসে রাখি। এবং এখান থেকে আমাদেরকে এখন বলতেছে কনফার্ম করার জন্য এখান থেকে এগ্রি, আমি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানবো এবং এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ডান, ক্রিয়েট হয়ে গেল। এখন এখান থেকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। আমাদের যদি পেমেন্ট মেথড থাকে তাহলে আমরা পেমেন্ট মেথড, বিভিন্ন পেমেন্ট মেথড আছে, এখান থেকে আমরা অ্যাড করতে পারি পেমেন্ট মেথড, অথবা আমরা চাইলে এখানে আমাদের এখানে বিলিং অপশন আছে, এখান থেকেও আমরা অ্যাড করতে পারবো। তো আমরা আবারও চলে যাই অ্যাড ম্যানেজারে। আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করে এখান থেকে চাইলে যে বিলিং অ্যান্ড অ্যাড ম্যানেজার, এখান থেকে আমরা বিলিং অ্যান্ড পেমেন্টে যাব। গিয়ে আমরা দেখব যে আমাদের অ্যাড ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার বা আমাদের পেমেন্ট সেট আপ করার বিষয়টা। তো এখানে যদি আপনাদের কার্ড থাকে কার্ডের মাধ্যমে করবেন, অথবা যাদের কার্ড নাই, যদি কারো যদি পাসপোর্ট না থাকে, কার্ড না থাকে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমরা হচ্ছিল যে আপনাদেরকে কার্ড নেওয়ার ব্যবস্থা করে দিব। আপনাদের আইডি কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু কার্ড নিতে পারবেন, এবং ভেরিফাইড কার্ড নিতে পারবেন, এবং আমাদের কাছ থেকে ডলারও আপনারা খুব স্বল্প মূল্যে নিতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে হলো যে এখন দেখেন এখান থেকে আমাদেরকে পেমেন্ট মেথডে গেলে আমরা এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। তো আপাতত আমি এটার মধ্যে পেমেন্ট মেথড অ্যাড করতেছি না, কারণ হচ্ছে হলো যে এটা ক্লায়েন্ট যে উনি আছে ওনার অ্যাকাউন্টে উনি অ্যাড করবে। আমি শুধু পিক্সেলটা আপাতত সেট আপ করে দিব, ঠিক আছে। এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে পেমেন্ট মেথড করতে পারবে, অ্যাড করতে পারবে। এখানে ক্লিক করলে কিন্তু এখানে পপআপ চলে আসবে এবং এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখানে নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে এখানে পেমেন্ট মেথডের অপশন আসবে, একটু অপেক্ষা করলেই চলে আসবে। যে এখানে আমরা ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড দিয়ে করতে পারি, পেপ্যাল দিয়েও করতে পারি, ঠিক আছে। তো আমাদের কাছে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, অর্থাৎ যে কোনো ধরনের অল কারেন্সি, অর্থাৎ আপনার মাল্টি কারেন্সি ইউজ করা যায়, অ্যাপ্রুভ করে, সেগুলাতে আমরা এখানে দিতে পারবো। তো আমরা এখন চলে যাব হলো আমাদের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। আমরা বর্তমানে বিলিং এ ছিলাম। এখান থেকে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে আবার চলে যাই, অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাব, কারণ যেখানে আমাদের পিক্সেলটা সেট আপ করতে হবে। তো আমি যেটা বলেছিলাম যে ইদানিং ফেসবুক অনেক আপডেট আনার কারণে হচ্ছে হলো যে এখন আর পিক্সেলগুলো আমরা যখন ক্রিয়েট করতাম বা ক্রিয়েট করলে কিন্তু সরাসরি ইভেন্ট ম্যানেজারে থাকতো,
এখন আর ইভেন্ট ম্যানেজারে কিন্তু পিক্সেল থাকে না, ওইটাকে আবার সেটিংস থেকে পোর্টফোলিওর সেটিংস থেকে আবার এটাকে অ্যাপ্রুভাল দিয়ে আনতে হয়। তো এইটাও কিন্তু অনেকে পারে না বা জানে না, তো সমস্যায় পড়ে। এটাও আমি দেখাই দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। যদি দেখেন না দেখেন তাহলে সেটা আপনাদেরই সমস্যা। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। এখানে ডান পাশে বাম পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি ইভেন্ট ম্যানেজার রয়েছে। তো আমরা এখানে ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব, অর্থাৎ একটা আমরা পিক্সেল ক্রিয়েট করব। ওকে, আমরা চলে আসলাম ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজার ওভারভিউতে বর্তমানে আছি আমরা। তো আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে ডাটা সেটসে চলে যাব। ডাটা সেটে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব, অথবা আমরা যেতে পারি কানেক্ট ডাটা। ঠিক আছে, কানেক্ট ডাটা, এখানে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এখানে কানেক্ট ডাটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়েব সিলেক্ট করব, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের জন্য করব। সো এখানে ওয়েব সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদেরকে বলতেছে যে একটা ডাটা সেটের একটা নাম দেওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা এখান থেকে puba.com দিয়ে আপাতত এটার নাম দিলাম এটা। এবং এখান থেকে আমাদেরকে আর কোনো কিছু করতে হবে কিনা, না আর কিছুই করতে হবে না। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর বলতেছে এই যে এখন দেখেন এখানে যদিও এটার মধ্যে দেখাচ্ছে যে আপনি ডাটা সেটটা বা ডাটা যে আপনার যে পিক্সেলটা, এই পিক্সেলটাকে কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এটাকে করতে চাচ্ছেন, এখানে আপনাকে দেখাচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনাকে দেখাবে না, তখন আপনি কিন্তু ওই আপনার বিজনেস পোর্টফোলিওর ভিতরে গিয়ে এটাকে আনতে হবে। তো এখানে দেখেন আমি আপাতত আমার যে বর্তমান যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা যেহেতু দেখাচ্ছে আমাকে, তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আমাদের পিক্সেলটা আমাদের তৈরি হয়ে যাবে। তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের পিক্সেলটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে আরো কিছুই করব না, এখন হচ্ছে যে আমরা চলে যাব প্রথমে হলো আমাদের ফেসবুক আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো আমরা এখানে অলরেডি লগ ইন করে রেখেছি আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা, অ্যাডমিন প্যানেল লগ ইন করে রেখেছি। এখান থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যেটা আমার কাছে আছে, প্রো প্লাগইন। পিক্সেল ইউর সাইট, এটা ফ্রিতেও পাওয়া যায়, বাট প্রোটা হলে সবচাইতে ভালো কাজ করে। তো আমি আপনাদেরকে প্লাগইনটা দিয়ে দিব, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এবং প্রো প্লাগইন সম্পূর্ণ প্রোতে যত ধরনের ফিউচার আপনারা পাবেন, যত ফ্যাসিলিটি পাবেন, সবগুলো এটার মধ্যে পাবেন। ঠিক আছে, তো এখান থেকে পিক্সেল ইউর সাইট প্রো, তো এখান থেকে আমরা এটাকে, এই যে আমার প্লাগইনটা এখানে আছে, এখান থেকে এটাকে ওপেন করলাম। করার পর এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করলাম। প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই কাজ শিখেছি, সবাই আমরা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় পারি। তো ইনস্টল নাওতে ক্লিক করার পর প্লাগইনটা ইনস্টল হতে শুরু করলো। একটু সময় দিব আমরা, প্লাগইনটা ইনস্টল হবে। এখান থেকে আমরা এখন অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করব। ওকে, অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, এই যে এখানে বাম পাশে মেনুতে গেলে দেখব যে পিক্সেল ইউর সাইট, এখানে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব ড্যাশবোর্ডে চলে যাব। এটার আন্ডারে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে পিক্সেল আইডিস বা ওয়েলকাম টু পিক্সেল ইউর সাইট প্রো, এখানে কিন্তু প্রোটা এটা করা আছে। ঠিক আছে, এটা কিন্তু শুধু ফ্রিটা না, প্রোটা, এটাতে সব ধরনের ফিচার আপনি পাবেন। এখান থেকে আমরা পিক্সেল আইডিস, এখান থেকে আমরা ইউর মেটা পিক্সেল, আমি মেটা পিক্সেল সেট আপ করবো। সো এখান থেকে আমরা পিক্সেল, যে এটা আছে, এটার ডান পাশে দেখেন একটা একটা আইকন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে এনেবল পিক্সেল, এখান থেকে এনেবল করবো পিক্সেলটা। পাশাপাশি নিচে আরো কিছু অপশন আছে, দেখেন এনেবল কনভার্সন এপিআই, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে আমরা টিকমার্ক করে দিব। এনেবল অ্যাডভান্স ম্যাচিং, হ্যাঁ, আমরা এখান থেকে অ্যাডভান্সেস ম্যাচিং এটাকে ওপেন করে দিব। এই দুইটা অপশনকে ওপেন করে দিব, কারণ আমাদের অ্যাডভান্স ম্যাচিং দরকার এবং কনভার্সন দরকার। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা মেটা পিক্সেল আইডি। এখন দেখেন এখানে আমাদের মূল জিনিস, এটা আমাদেরকে করতে হবে।
মেটা পিক্সেল আইডি আমরা এবং হচ্ছে যে কনভার্সন এপিআইটা আমরা এখানে সেট করব। তো এটা আমাদের সেট করার জন্য আমরা যেতে হবে আমাদের ইভেন্ট ম্যানেজারে, যেখানে আমাদের মেটা পিক্সেলটা আমরা ফেসবুক পিক্সেলটা আমরা ক্রিয়েট করেছি। এই যে ফেসবুক পিক্সেল এখানে আছে, এখান থেকে আমরা এখন যেটা করব, এখানে চলে যাব সেটিংসে চলে যাব। এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব, লোডিং নিচ্ছে। এখান থেকে ডেটা সেট আইডি, অর্থাৎ এটা হলো আমাদের পিক্সেল আইডিটা। তো এখান থেকে ডেটা সেট আইডিটা এখানে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। তো এটা কপি হয়ে গেল। আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে পিক্সেল আইডিটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা আবার নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর আমরা একেবারে নিচের দিকে যাব। এখানে দেখব আমরা একটা অপশন রয়েছে, সেটা হলো যে জেনারেট অ্যাক্সেস টোকেন। জেনারেট অ্যাক্সেস টোকেন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে সিলেক্ট অ্যাড সেট, ডাটা সেট। তো এখান থেকে ডাটা সেটটা সিলেক্ট করার কথা বলতেছে, যেহেতু আমাদের আদার্স কোনো ডাটা সেট নাই, এটা ডিফল্টভাবে আছে, সো এটা এখানে সিলেক্ট করার প্রয়োজন নাই। এখান থেকে জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় দিবেন, তাহলে দেখবেন যে এখানে আমাদের অ্যাক্সেস টোকেনটা চলে আসছে। তো এখান থেকে আমরা কনভার্সন এপিআইটা আমরা এখান থেকে পেয়ে যাব। টোকেনটা দেখেন এখানে চলে আসছে, এটার উপরে ক্লিক করলেই কিন্তু কপি হয়ে যাবে। কপি হয়ে গেল। এখন হচ্ছে হলো যে আমরা এখান থেকে এটাকে এই যে কনভার্সন এপিআই এখানে এনে পেস্ট করে দিব। ঠিক আছে। এরপর হচ্ছে হলো যে এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা অনেকেই করি না, সেটা হলো যে ভেরিফাই ইউর ডোমেন। ঠিক আছে, আমরা ডোমেনটা ভেরিফাই করি না। সো এটা যদি আমরা ভেরিফাই না করি, তাহলে কিন্তু আমাদের প্রপারলি আমাদের ম্যাচিংগুলো হয় না বা আমাদের কনভার্সনগুলো হয় না। তো এই জায়গাতে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে আমরা এটা ভেরিফাই করব ডোমেনটা। আচ্ছা, তো আমরা হচ্ছে হলো যে এখান থেকে এই যে আমাদের ডোমেনটা এখানে রয়েছে, তো ডোমেনটা আমাদের এই যে এখান থেকে একদম XYZ পর্যন্ত আমরা শুধু ডোমেনটা নিব, এটার আগে পিছনে কিছুই নিব না আমরা। ঠিক আছে, না নিয়ে আমরা যেটা করব, আচ্ছা তার আগে হচ্ছিল যে আমরা এখান থেকে টেস্ট ইভেন্ট কোডটা আমরা এখানে বসায় রাখি। তো এটার জন্য হচ্ছিল যে আমরা টেস্ট ইভেন্ট এখানে অপশন আছে, সেটিংসের এখানে অপশন আছে টেস্ট ইভেন্ট। এখান থেকে হলো আমরা এখানে একটা টেস্ট ইভেন্ট কোড পেয়ে যাব। এই যে এখানে আপনার ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাবো টেস্ট ইভেন্ট কোড। এখান থেকে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে এবং এখান থেকে এটাকে পেস্ট করে দিব এখানে আপাতত। পেস্ট করে দেওয়ার পর আমরা ডোমেনটাকে একটু ভেরিফাই করে নিব। তো ডোমেনটা ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে প্রথমে ডোমেনটাকে কপি করে নিই। ডোমেনটা কপি করে নিলাম এবং এখান থেকে হলো এখন আমাদেরকে যেতে হবে, আবারও সেটিংসে চলে যেতে হবে। এই যে আমাদের বিজনেস পোর্টফোলিও সেটিংস আছে এখানে, এখানে আমরা এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করব। ওপেন করার পর আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, এখান থেকে হলো আমরা চলে যাব এখানে আমাদের ডোমেন ভেরিফাই করার জন্য আমরা চলে যাব আমাদের সম্ভবত ইন্টিগ্রেশনের আন্ডারে আছে, না তো তার একটু অপেক্ষা করি। যে ব্র্যান্ডের আন্ডারে ডোমেইন আছে, তো ব্র্যান্ডের আন্ডারে আমরা ডোমেইনে চলে যাব। ডোমেইনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করব। ক্রিয়েট এ ডোমেইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডোমেইনটাকে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর অ্যাড ডোমেইনে ক্লিক করব। ঠিক আছে, অ্যাড ডোমেইনে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এখন বলতেছে নট ভেরিফাইড। তো আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই যে লেখাটা আছে এখানে, এখানে এই লেখাটাকে আমরা কপি করে নিব, পুরোটা লেখাটা কপি করে নিব এখান থেকে। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছিল যে আমাদের এই যে এখানে ভেরিফাই ইউর ডোমেন, এখানে আমাদেরকে এই ট্যাগটা আমাদেরকে এখানে দিতে হবে। এখানে আমরা এই ট্যাগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে দিব। সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমরা এখানে আসব, এসে আমরা সেভ চেঞ্জ হয়েছে, সেভ চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এখানে এসে ভেরিফাই ডোমেনে ক্লিক করব। ভেরিফাই ডোমেনে ক্লিক করলে এখানে দেখবেন যে আমাদের ডোমেনটা এখান থেকে সবুজ টিক চিহ্ন চলে আসবে। ঠিক আছে, একটু অপেক্ষা করব, আমরা দেখি কি হয়। দেখেন ভেরিফাইড চলে আসছে এখন। ঠিক আছে, ভেরিফাইড চলে আসছে। এখন হচ্ছে হলো যে আমরা চলে যাব আমাদের আবারও আমাদের এতে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবকিছু সেট আপ করা আছে। এখন আমাদের প্রধান কাজ হলো আমরা এখান থেকে যেহেতু টেস্ট ইভেন্ট কোডটা নিয়েছি টেস্ট করার জন্য, তো প্রথম অপশনে হচ্ছিল যে টেস্ট ইভেন্ট কোডটা পাবো এবং দ্বিতীয়ত হচ্ছিল যে ওয়েবসাইটটাকে ইভেন্ট সেট আমরা সেট আপ করবো। এখান থেকে আমরা এখন এই নিচের অপশনটাতে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের
ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার জন্য। তো আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে আমরা ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করব, যাওয়ার পরে এখানে আমরা কপি করব এটাকে। কপি করে আমরা এখান থেকে হলো এই যে ইন্টার ইউর ওয়েবসাইট ইউআরএল, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, দিয়ে এখান থেকে টেস্ট ইভেন্টে ক্লিক করব। টেস্ট ইভেন্টে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব যে এখানে আমাদের ইভেন্টগুলো ফায়ার করতেছে কিনা সেটা আমরা চেক করব। একটু অপেক্ষা করি, লোড নিচ্ছে, এখনো লোড নিয়ে শেষ হোক। এখানে দেখেন আমরা এখানে মেটা পিক্সেল হেল্পার যেটা আছে সেটা দিয়ে আমরা দেখতে পারবো যেটা কয়টা পিক্সেল এখানে হিট করছে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখতে পারতেছি কয়টা পিক্সেল হিট করছে। এবং এখানে আমরা যদি যাই এখন, দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু এখানে পিক্সেল হিট করেছে। কাট ক্লোজ, তারপর হচ্ছিল যে পেজ ভিউ, তারপর হলো এখানে হলো চেকআউট, ইনিশিয়েট চেকআউট, তারপর কাট ক্লোজ চেকআউট। এরপর যদি আমরা এখানে যদি দেখেন টাইম স্পেন্ড করে টাইমগুলো দেখাবে, দেখেন টাইম অন পেজ কতটা এখানে প্রপারলি, এবং এখানে দেখেন সার্ভার সাইড ট্র্যাকিং সহ হচ্ছে। এই দেখেন যেগুলো সার্ভার থেকে রিসিভ ফ্রম কি দেখাচ্ছে, রিসিভ দেখাচ্ছিল সার্ভার থেকে এবং ব্রাউজার থেকে, দুইটাই দেখাচ্ছে। সো এখানে কিন্তু এই প্লাগইনটা দিয়ে, প্রো প্লাগইনটা দিয়ে, এটা কিন্তু মানে আপডেট প্রো প্লাগইন, অন্যগুলা না, মানে অনেক আগের না, একবারে সম্পূর্ণ আপডেট, এবং একবারে সম্পূর্ণ আপডেট এবং ভার্সনের প্রো প্লাগইন আপনার লাগবে সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য, আগেরটা হলে হবে না। তো এখান থেকে দেখেন, এই দেখেন সবগুলাই কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে। যেটা সার্ভার থেকে আসতেছে সেটা সার্ভার দেখাচ্ছে, যেটা ব্রাউজার থেকে আসতেছে সেটা ব্রাউজার দেখাচ্ছে। এরপরে হলো আমি এখান থেকে যদি এখন এটা স্ক্রোল করি, তো দেখতে পারবেন যেটা স্ক্রোলিং দেখাবে এখানে, একটু দেখলেই বুঝবেন। দেখবেন যে এখানে স্ক্রোলিং দেখাচ্ছে, দেখেন পেজ স্ক্রোলিং দেখাচ্ছে, সেটাও কিন্তু সে ট্র্যাক করতেছে, ফেসবুক ট্র্যাক করতেছে যে আমি পেজ স্ক্রোল করতেছি। এখানে যদি কোনো ভিডিও থাকতো, সেটা যদি ভিডিওটা প্লে হতো তাহলে সে দেখাতো যে ওয়াচিং ভিডিও, সেটাও দেখাতো এখানে, হ্যাঁ, সম্পূর্ণ বিষয়টা এখানে দেখাতো। তো আমরা এখান থেকে একটা পারচেস করব এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা ফর্ম পূরণ করি, আমি এক্সাম্পল এমডি আরিফুল ইসলাম দিয়ে ফর্মটা পূরণ করি এবং এখানে নাম্বারটা দিই 0133127749। ওকে, তারপর এখান থেকে একটা ঠিকানা দিলাম, ঢাকা বাংলাদেশ দিলাম। ওকে, এরপর হচ্ছে যে এখান থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি বা ফ্রি শিপিং, এখান থেকে ক্যাশ অন ডেলিভারি রয়েছে। এখন আমি যদি এখান থেকে অর্ডার সাবমিট করি, অর্ডার সাবমিট করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমরা কিন্তু অর্ডারটা রিসিভ করেছি কিনা, কি আসে বিষয় সব দেখাবে এখানে। অর্ডার প্লেস হলে এখানে অর্ডারটা দেখাবে, একটু অপেক্ষা করি আমরা। এখানে পার্সেস অর্ডার দেখাবে, পার্সেস আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে চলে আসছে। সো একটা ইভেন্টে কিন্তু সেগুলো ছাড়তেছে না, একটু অপেক্ষা করি। দেখেন এখানে পার্সেস দেখাচ্ছে, পার্সেস ইভেন্টটা কিন্তু চলে আসছে। তো আমরা একটু অপেক্ষা করলে সার্ভার সাইড ট্র্যাকিংটা বা সার্ভারের যে ইভেন্টগুলো সেগুলো আসতে একটু সময় লাগে, এগুলো কিন্তু সাথে সাথে আসে না। ব্রাউজারের ইভেন্টটা সাথে সাথে আসে, আর সার্ভারের ইভেন্টটা একটু সময় নেয়। তো এখানে দেখেন পার্সেস ইভেন্ট, দেখেন এখান থেকে দেখাচ্ছে আমি কত টাকার পণ্যটা অর্ডার হয়েছে, কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু দেখাচ্ছে এখানে। আস্তে আস্তে মানে সার্ভারের জিনিসগুলো আসবে, ঠিক আছে, ব্রাউজারের পাশাপাশি সার্ভারের জিনিসগুলো আসবে। এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হলো যে আমাদের এই যে এখানে সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে, এখান থেকে আমরা সেটিংস থেকে আমরা আরেকটা অপশন, আমরা কিছু একটা অপশন আছে সেগুলো আমাদেরকে ওপেন করে দিতে হবে। কারণ এখানে এই জিনিসগুলো ওপেন না করে দিলে তাহলে দেখা যাবে যে আরো প্রপারলি আমাদের ডাটাগুলো কালেক্ট হবে না। ফেসবুকে আমরা যত বেশি ডাটা দিব তত আমাদের সে সুন্দর কাজ করে দিবে। তো এটার জন্য আমরা যেটা করব, এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হলো কুকিজ, এখানে সরি এটা না, দাঁড়ান, এটা না, এখান থেকে দেখেন সম্ভবত এডিট ক্যাটাগরি, এখান থেকে টার্ন অন, দাঁড়ান, এখানে একটা অপশন আছে সেটা হলো আপনার, ও সরি, এখানে এটা হলো অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এটা আমাদেরকে অন করে দিতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে নিচে থেকে আমাদেরকে এই যে দেখেন এগুলো যখন আমরা এটা অন করে দিব তখন হচ্ছিল যে আমাদের সবগুলো অন থাকবে, এখান থেকে এটা অফ অন করে দিতে হবে আমাদেরকে। এটা অন করে দিলে সার্ভার সব মানে ফেসবুক আমাদের যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা প্রপারলি সে ট্র্যাক করতে পারবে।
তো এখানে দেখেন আমি আবার টেস্ট ইভেন্টে যাই। টেস্ট ইভেন্টে যাওয়ার পর এখানে দেখি। এখন দেখেন এই যে সার্ভার থেকে কিন্তু অন প্রাইস এগুলা হইছে। এরপরে পার্সেসটা সম্পূর্ণ সবকিছু হইছে এবং দেখেন পার্সেসের নিচে যখন আমরা যাচ্ছি, এইখানে দেখবেন অ্যাডভান্স ম্যাচিং প্যারামিটার এগুলা কিন্তু প্রপারলি দেখেন এই যে ইমেইল অ্যাড্রেস, তারপর যে ফার্স্ট নেম, আইপি অ্যাড্রেস, ফোন নাম্বার, হ্যাঁ, ইউজার এজেন্ট এইগুলা কিন্তু আমরা কিন্তু পারমিশন যদি না দেই তাহলে কিন্তু সে কিন্তু এগুলো কালেক্ট করতে পারবে না। তো এই জন্য তাকে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। এখানে দেখেন আমাদের সবগুলো জিনিস দেখাচ্ছে প্রোডাক্ট, কি প্রোডাক্ট অর্ডার করলাম, কি আসে বিষয় সবকিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। সো এই জন্য আমাদেরকে কিন্তু ভালোভাবে এই যে ট্র্যাকিংটা ভালোভাবে করতে হবে। যদি ট্র্যাকিংটা ভালো না হয় তাহলে কিন্তু আমাদের এই যে সার্ভার সাইড ট্র্যাকিংটা বা যদি ভালোভাবে না হয় বা আমাদের ব্রাউজার ট্র্যাকিংটা বা পিক্সেলটা ভালোভাবে সেট আপ না হয় তাহলে কিন্তু আমাদের অ্যাডের ক্ষেত্রে আমাদের রেজাল্টটা আমরা ভালো পাবো না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওভারভিউতে যাই আমরা। ওভারভিউতে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ম্যাচিংগুলো কেমন হচ্ছে বা কি আসে বিষয়। এগুলো এখান থেকে দেখাবে। কিছুক্ষণ পরে এগুলো আপডেট চলে আসবে। ঠিক আছে? আপাতত এগুলোর দরকার নাই। আমি এখান থেকে যদি টুডে যাই, টুডের মধ্যে এখনো কোনো হিস্ট্রি আসে নাই। চলে আসবে অটোমেটিকলি এগুলো। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের মোটামুটি সার্ভার সাইড ট্র্যাকিং বা আমাদের পিক্সেল সেটআপ সম্পূর্ণ ওকে। এখন আমাদেরকে যেটা করতে হবে আবার আমাদেরকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর এই যে টেস্ট ইভেন্ট কোড এটাকে আমরা সরাই দিব। কারণ আমরা যদি এটা রাখি তাহলে আমাদের সার্ভার অনেক ডাউন মানে লোড নেবে বেশি এবং দেখা যাবে যে আমাদের সমস্যা হতে পারে। সাইডে সমস্যা হবে। তো এইজন্য এটা শুধুমাত্র যখন আমরা টেস্ট করব, আমাদের সার্ভার মানে আমাদের পিক্সেল সেটআপ টেস্ট করব তখনই আমরা এটা ইউজ করব। আর যখন আমাদের টেস্ট শেষ হয়ে যাবে তখন আর আমাদের এটা প্রয়োজন নাই। তো আমরা এটা এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার আমরা এখান থেকে সেভ করে দিব। ঠিক আছে? ওকে, অল ডান। আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পেরেছি বা বোঝার চেষ্টা করেছি একেবারে শুরু থেকে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে ওটাকে পিক্সেল সেটআপ করে টেস্ট করতে হয়, প্রপারলি কিভাবে আমরা সেটআপ করতে পারি। সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং কোথাও যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রপারলি কাজটা দেখিয়ে দেওয়ার জন্য এবং আপনাদেরকে সম্পূর্ণ কাজটা শিখিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।